আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাও ভ্রাতা, যাকে আপনি মায়াবী অসুর বলে মনে করছেন, ও কেউ আর নয়, ও পবনপুত্র হনুমান। কি? পবনপুত্র হনুমান? প্রণাম বলরাম ভ্রাতা। সত্যি কানা, এ পবনপুত্র হনুমান? হ্যাঁ দাও ভ্রাতা। হ্যাঁ। প্রণাম হনুমান। প্রণাম বলরাম। সেই জন্যই তো আমি ভাবছিলাম, আমার প্রহারকে সহ্য করার ক্ষমতা সে কোনো সাধারণ মানব হতে পারে না, অবশ্যই কোনো মহান ব্যক্তি হবে। বলরাম ভ্রাতা, এটা বলে আমাকে লজ্জিত করছেন কেন? আরে আপনি তো শেষ নাগের অবতার, যার উপরে ত্রিলোক টিকে আছে। যদি আপনি একটু জোরেও শ্বাস নিন, তাহলে ত্রিলোক দুলতে থাকে। আপনার শক্তির আগে আমি তো কিছুই না। আপনার একটি প্রহার সহ্য করারও শক্তি নেই আমার মধ্যে। ওটা তো আমি শ্রীরামের নাম নিয়ে নিয়ে আমি প্রহারকে আটকাচ্ছিলাম। এটা আমার প্রভু শ্রীরামেরই শক্তি ছিল যে আপনার প্রত্যেক প্রহার থেকে আমাকে রক্ষা করছিল। কিন্তু আপনি আমার সঙ্গে ঝগড়া কেন করছিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি তো সেবক ধর্ম পালন করছিলাম, যা স্বামী আমাকে বলেছেন তাই আমি করেছি। ও, তাহলে কানহা, এই সব কিছু তোমার আজ্ঞাতেই হচ্ছিল। কিন্তু কেন? দাও ভ্রাতা, যখন আপনি পন্ড্রেকের সাথে একলা যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন থেকে আমি আপনার ব্যবহারের জন্য চিন্তিত ছিলাম। আর যখন আপনি মহাকায়া দুইত বানরকে নিজের মুষ্টি শুধু একটি প্রহারেই নরকে পাঠিয়েছিলেন, আমি দেখছিলাম যে আমার মায়া আপনার মনে পর্দা ফেলে আপনাকে মুগ্ধ করে দিয়েছিল, আর ওই মায়া আপনার হৃদয়ে অহংকারের বীজ বপন করছিল। দাও ভ্রাতা, আপনি আমার ভ্রাতাশ্রী, সেই জন্য আমি মায়ার এই জাল থেকে আপনাকে মুক্ত করতে চাইছিলাম। আমি বুঝতে পারছি কেন। হনুমানের সঙ্গে যুদ্ধ করার সময় আমি এই মায়ের আভাস পেয়ে গিয়েছিলাম। কিন্তু কানহা, এর জন্য স্বয়ং হনুমান কষ্ট করলেন। এটা ঠিক হয়নি। বলরাম, এটা কি বলছেন আপনি? আমি নিজের স্বামীর সেবা করার সুযোগ পেয়ে গেলাম, কিন্তু নিজের উপরে অত্যাচার করে আমাকে ডম্বী এবং অহংকারী হওয়ার নাটক করতে হলো। যদি সেই সময় অজ্ঞানবশত যদি আমি কোনো ভুল করে থাকি, আপনার অপমান করে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দিন। না না হনুমান, এটা কি বলছেন আপনি? ক্ষমা তো আমার চাওয়া উচিত। অজ্ঞানবশত আপনাকে কত কি বলেছি। এই অপমানের জন্য আমাকে ক্ষমা করে দিন। ভক্তদের মান অপমানের চিন্তা কখনই হয় না। নিজের দাস থেকে ক্ষমা চাওয়া উচিত নয়। আমি তো আপনার তিনজনেরই দাস। এটা তো আমার সৌভাগ্য যে ত্রেতা যুগের পরে আজকে আমি প্রথমবার আপনাদের তিনজনকেই আজকে একসাথে আমার সম্মুখে দেখছি। স্বামী, আমি জানি যে আপনি নিজের বাচন এবং আমার অভিলাষা পূরণ করার জন্য আমাকে দ্বারিকা ডেকেছেন। প্রভু, এই সময় আপনারা তিনজনই এখানে আছেন। আমার প্রার্থনা আছে যে আপনারা তিনজনেই আমাকে ত্রেতা যুগের নিজেদের অবতারী রূপে দর্শন দিয়ে আমাকে অনুগ্রহিত করুন। আমার স্বামী শ্রীরাম, আমার মা সীতা এবং লক্ষ্মণ যদি তিনজনেরই একসাথে দর্শন করে নিই, তাহলে আমার জীবন সফল হয়ে যাবে। আমি ধন্য হয়ে যাব প্রভু, ধন্য হয়ে যাব।
প্রভু, আমাকে ওই রূপেই দর্শন দিন। আজকে আমাকে হতাশ করবেন না। অনেক প্রতীক্ষা করিয়েছেন আপনি। দর্শন দিন প্রভু, দর্শন দিন। তথাস্তু।